ভাবুন তো, একজন মানুষ যার হাতে ছিল না কোনো বন্দুক, ছিল না কোনো সেনাবাহিনী, ছিল না কোনো সিংহাসন, তবুও তার নাম শুনে উদ্বিগ্ন হয়ে পড়ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য। কি ছিল তার শক্তি? কিভাবে একজন সাধারণ মানুষ কোটি কোটি মানুষের হৃদয়ে নেতা হয়ে উঠলেন? কেন তাকে মহাত্মা বলা হয়? আর কেন আজও তার নাম নিয়ে বিতর্ক, আলোচনা এবং শ্রদ্ধা সবই সমানভাবে বিদ্যমান? আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক মানুষের গল্প, যিনি যুদ্ধ না করেও ইতিহাস বদলে দিয়েছিলেন। এটি শুধু একজন মানুষের জীবনী নয়, এটি সাহস, ত্যাগ, সত্য এবং নেতৃত্বের এক অবিশ্বাস্য কাহিনী। চলুন শুরু করা যাক। 1869 সালের 2 অক্টোবর ভারতের গুজরাটের ছোট্ট উপকূলীয় শহর পোরবন্দর একটি সাধারণ পরিবারে জন্ম নিল একটি শিশু। নাম রাখা হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তার বাবা ছিলেন প্রশাসনিক কর্মকর্তা এবং মা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও সৎ চরিত্রের মানুষ। ছোটবেলা থেকেই গান্ধী ছিলেন লাজুক, বন্ধু বান্ধবের সঙ্গে খুব বেশি মিশতেন না, কিন্তু তার একটি গুণ ছিল অসাধারণ, তিনি মিথ্যা বলতে পছন্দ করতেন না। একবার স্কুলে পরীক্ষার সময় শিক্ষক ইশারায় তাকে পাশের ছাত্রের খাতা দেখে উত্তর লিখতে বলেছিলেন, কিন্তু গান্ধী তা করেননি। ফলাফল, পুরো ক্লাসে একমাত্র তার উত্তর ভুল হয়েছিল, কিন্তু তিনি সত্যের পথে ছাড়েননি। তখন কেউ জানতো না এই ছোট্ট ঘটনাই একদিন তার পুরো জীবনের দর্শন হয়ে উঠবে। 1888 সালে তিনি আইন পড়ার জন্য ইংল্যান্ডে যান। তখন বিদেশে যাওয়াকে অনেকেই ভালো চোখে দেখতেন না, অনেককে বাধা এসেছিল, কিন্তু গান্ধী সিদ্ধান্ত বদলাননি। ইংল্যান্ডে তিনি শুধু আইনই শেখেননি, শিখেছিলেন শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বের নানা চিন্তাধারা। 3 বছর পর তিনি ব্যারিস্টার হয়ে দেশে ফিরলেন, কিন্তু দেশে ফিরে তিনি খুব একটা সফল হতে পারলেন না। কোর্টে কথা বলতে সংকোচ বোধ করতেন। অনেকেই ভাবতে শুরু করলো এই মানুষটি হয়তো জীবনে বড় কিছু করতে পারবে না, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। 1893 সাল গান্ধী একটি আইনি কাজের জন্য দক্ষিণ আফ্রিকায় গেলেন। সেখানে একদিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তিনি প্রথম শ্রেণীর টিকিট কেটে প্লেনে ভ্রমণ করেছিলেন, কিন্তু একজন শ্বেতাঙ্গ যাত্রী তাকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। শুধু ভারতীয় হওয়ার কারণে গান্ধীকে প্লেন থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। রাতের ঠান্ডায় স্টেশনে বসে তিনি একটি সিদ্ধান্ত নেন। তিনি ভাবলেন, আমি কি এই অপমান চুপচাপ সহ্য করব, নাকি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো? সেই রাতেই তার জীবনের মোড় ঘুরে যায়। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের সঙ্গে অমানবিক আচরণ করা হতো। গান্ধী প্রতিবাদ শুরু করলেন, কিন্তু তার পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বললেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ব, কিন্তু ঘৃণা নিয়ে নয়, হিংসা নিয়ে নয়, সত্য এবং নৈতিক শক্তি নিয়ে। এভাবেই জন্ম নেয় সত্যাগ্রহ, যার অর্থ সত্যকে আঁকড়ে ধরে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। এই ধারণা পরবর্তীতে পুরো পৃথিবীকে প্রভাবিত করবে। 1955 সালে গান্ধী ভারতে ফিরে এলেন। তিনি সরাসরি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়লেন না, বরং সারা দেশে
ঘুরে সাধারণ মানুষের জীবন দেখলেন। কৃষক কষ্টে, শ্রমিক কষ্টে, গরিব মানুষ কষ্টে। তিনি বুঝলেন, এবার আসি এমন এক ঘটনার কথায় যা পুরো পৃথিবীকে অবাক করেছিল। ব্রিটিশ সরকার লবণের উপর কর বসিয়েছিল। শুনতে বিষয়টি ছোট মনে হতে পারে, কিন্তু গান্ধী বুঝলেন এটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত। 1930 সালে তিনি 240 মাইল হাঁটার সিদ্ধান্ত নিলেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে যোগ দিল। বিশ্বের সংবাদপত্রগুলো এই খবর প্রকাশ করতে শুরু করলো। অবশেষে সমুদ্র তীরে পৌঁছে তিনি নিজ হাতে লবণ তৈরি করলেন। এক মুঠো লবণ ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীকে পরিণত হলো। আর 1948 সালের 30 জানুয়ারি সন্ধ্যার প্রার্থনায় যাওয়ার সময় তাকে গুলি করা হয়। মুহূর্তের মধ্যেই সারা দেশ স্তব্ধ হয়ে যায়। একজন মানুষ চলে গেলেন, কিন্তু তার আদর্শ রয়ে গেল। কেন তাকে মহাত্মা বলা হয়? কারণ তিনি ক্ষমতার জন্য লড়েননি, সম্পদের জন্য লড়েননি। তিনি লড়েছিলেন মানুষের মর্যাদা, সত্য এবং ন্যায় বিচারের জন্য। তিনি দেখিয়েছিলেন অস্ত্র ছাড়াও অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব। তিনি দেখিয়েছিলেন একজন সাধারণ মানুষও ইতিহাস বদলে দিতে পারে। ধন্যবাদ।